এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শহীদ দারোগালী পৌর পার্কে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে 11 দলের সরকারের যে ঐতিহাসিক এক নির্বাচনী জনসভায়, এই নির্বাচনী জনসভায় যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির। এখানে উপস্থিত থাকবেন শেরপুর সদর 1 আসনের যিনি দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম। এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সকল নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন শহীদ দারোগালী পৌর পার্কে। এখানে আমরা প্রশাসন ভাবে জানতে পেরেছি এখানে নিরাপত্তা খুবই চমৎকার ভাবে দিয়েছেন এবং প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, ইনি প্রধান অতিথি, ইনি বক্তব্য রাখবেন। প্রিয় শেরপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আপনাদের হাতে আইন আছে শাস্তি দেওয়ার, সেটাও জনগণ সমর্থন করে, পছন্দ করে। যারা যেখানে অপরাধ করবে তাদেরকে দ্রুত ধরে এনে শাস্তির আওতায় আনবেন, সেটা করবেন। সর্বশেষ বলে দিচ্ছে, আমাদের এই শেরপুর জেলায় এখনো পরিবেশ শান্ত আছে। এই পরিবেশকে যদি একটি বড় দল যারা দাবি করে, আপনারা যদি উত্তপ্ত করার চেষ্টা করেন, তাহলে শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শেরপুরবাসী, আপনারা কেমন আছেন? শহীদ কামারুজ্জামানের রক্ত স্নাত শেরপুরের সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আমাদের জীবন দিয়ে হলেও শহীদের রক্তের ময়দানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় আনবো ইনশাআল্লাহ। গণভোটের পক্ষ নিতে বাধ্য হয়েছে এবং আমরা লক্ষ্য করছি তিনি সমাবেশে 1 ঘন্টার বক্তৃতায় বা 1 ঘন্টার প্রোগ্রামে, 1/2 ঘন্টার প্রোগ্রামে 1-2 মিনিট গণভোট নিয়ে বলেন। তাদের পেজে অসংখ্য পোস্টের থাকে, গণভোট নিয়ে কথা বলার কেউ থাকে না। তাদের ক্যাম্পেইন ম্যাটেরিয়ালসে গণভোটের কোনো কথা নাই, বরং লোকাল পর্যায়ে তাদের নেতারা গণভোটের বিপক্ষে বলেন। তখন আমরা বুঝতে পাই গদি নড়ে যাওয়ার কারণে